তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। তো আজকে তোমাদের সাথে একটা বিকেলের স্ন্যাক্স তৈরি করব, সেটা তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। তো আজকে করব ডিমের কাটলেট। তো ডিমের কাটলেট করতে কি কি উপকরণ নিয়েছি, এখানে আমি পুরোটা উপকরণ নিয়ে নিই এখনও। তো করতে করতেই তোমাদের সাথে শেয়ার করব, আর যেটুকু নিয়েছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। তো এখানে নিয়ে নিয়েছি 3টে ডিম, এখানে 3টে আলু, মানে কেটে নিয়েছি, কেটে ধুয়ে ছাড়িয়ে রাখা। আর এখানে হচ্ছে 2টো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এখানে নিয়েছি আমি সাম্বার মশলা, তোমরা চাইলে ম্যাগি মশলাও দিতে পারো। তো আমি এই আলুগুলোকে এবারে কড়াইতে, এখানে জলও বসিয়ে দিয়েছি, তো কড়াইতে দিয়ে আমি আলু আর 2টো ডিম সিদ্ধ করে নেব। তো এই যে আলুগুলো আমি এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে। তো এখানে আমি আলু আর ডিমটা সিদ্ধ বসিয়ে দিয়েছি, সিদ্ধ হয়ে আসুক, আমি ততক্ষণে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা কুচিয়ে নিই। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করো না। এখানে আলু আর ডিমটা সিদ্ধ হয়ে গেছে, তো আমি গ্যাসটা এবার অফ করে দেবো, কিছুক্ষণ ঠান্ডা হোক। আর এদিকে আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা কেটে নিয়েছি, আর এখানে আমি একটা ডিম ফাটিয়ে নিয়েছি। এর মধ্যে আমি একটুখানি নুন আর গোলমরিচ গুঁড়ো দেবো, দাঁড়া। তো এটা নুন দিয়ে দিলাম, এবার দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। এবার এটাকে ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে। তো আলুটা আমি ঠান্ডা করে নিয়েছি, এবার আমি এটা গ্রেটারে ঘষে নেবো একটু, যেরকমভাবে ঘষে নেবো। তো আমার আলুটা দেখো এরকম গ্রেটারে ঘষে নেওয়া হয়ে গেছে। এবার ডিমটাকেও আমি, এই 2টো ডিমকেও আমি এরকমভাবে ঘষে নেবো একটু গ্রেটারে, দেখো। তো ডিমটাকেও গ্রেটারে ঘষা হয়ে গেছে, এটা কত সুন্দর লাগছে। তো আমি কড়াইটা আবার বসিয়ে দিয়েছি। তো কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি সর্ষের তেল দিচ্ছি, তোমরা চাইলে সাদা তেল দিয়েও করতে পারো। তো অল্প পরিমাণ সর্ষের তেল দিলাম। এবার আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি, আর এই যে কাঁচা লঙ্কাটাও দিয়ে দিচ্ছি এর মধ্যে। এবার একটু ভালো করে একটু নাড়াবো। এবার দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ বাদাম, একটুখানি মানে গুঁড়ো করে নিচ্ছি, যাতে একটু মুখে পড়ে। তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ, এবার দিয়ে দিচ্ছি নুন আন্দাজ মতো। এবার দিয়ে দিচ্ছি একটু সাম্বার মশলা, এটা ম্যাগি মশলাও দিতে পারো অনেকে। আমার এটা হয়ে এসছে, এবার আমি এটাকে দিয়ে দিলাম, আলু আর ডিমটাকে। এবার আমি এটা ভালো করে একটু নাড়াবো, এর সাথে মিশিয়ে নেব। তো এটা ভালো করে মেশানো হয়ে গেছে, এবার এটাকে নিয়ে নামিয়ে নেবো, নামিয়ে একটু ঠান্ডা করে নেবো। তো চলো নামিয়ে নিই, নামিয়ে এটা মধ্যে নিলাম। তো এটা নামিয়ে আমি এবার ঠান্ডা করে দেবো।
তো চলো এটা ঠান্ডা হয়ে যাক, তারপর ফিরে আসছি। এটা ঠান্ডা হয়ে গেছে, এবারে এই দেখো আমি হাতে করে নেব। হাতের মধ্যে একটু তেল মেখে নেবে, নাহলে হাতের মধ্যে লেগে যাবে। এবার এটাকে একটুখানি কাটলেটের শেপ দিতে হবে। তো এই দেখো এরকমভাবে বানিয়ে নিই। তোমরা চাইলে অন্যরকম শেপও দিতে পারো, তো আমি এরকমভাবে শেপটা দিচ্ছি। একটু গোল করে নিয়ে একটু হাতের মধ্যে চাপ দিয়ে এটাকে বসাতে হবে। আর সাইডগুলোকে একটু এই দেখো এই দেখো। তো চলো আমি এগুলো তৈরি করে নিই, তারপর ফিরে আসছি। তো এই দেখো আমার কাটলেট পুরো কমপ্লিট হয়ে গেছে। এই দেখো এতগুলো হয়েছে। তো এবার আমি এই যে ডিমের ব্যাটারটা যে করে রেখেছিলাম, এবার এটার মধ্যে আমি একটুখানি ভালো করে এটাকে নাড়িয়ে নেবো, একটু ঘেটে নেবো এই যে। এবার এর মধ্যে আমি এটাকে ভালো করে দিয়ে এপিট ওপিট করে নেবো। এটা খুব আস্তে করে তুলতে হবে। তারপরে এই যে এটা আমি পাউরুটির গুঁড়ো করে রেখে দিয়েছি, তো এটাকে ভালো করে মাখিয়ে নেবো। তো এই যে আমার তৈরি পুরো ডিমের কাটলেট। এবার এটাকে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রাখবো। এটার শেপগুলো তৈরি হয়ে গেছে, আর এখানে আমি ওই যে কড়াইটা বসিয়ে দিচ্ছি গরম হতে। তো এবার কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। তো এবার আমি এই কাটলেটগুলোকে আস্তে আস্তে করে ছাড়বো, আর এটা আস্তে করে দেবো গ্যাসটা, একটু নিভা নিভা তেলে ভাজবো। আর সাইড দিয়ে একটুখানি এরকমভাবে দেবো, তাহলে উপরটা কালারটা আসবে খুব সুন্দর। এবার একটা সাইড উল্টে দেবো। তো এই দেখো কি সুন্দর কালারটা এসছে। তো আমি একটুখানি ডিমের হিসেব বেঁচেছিল, তাই আমি ওপর থেকে একটুখানি দিয়ে দিচ্ছি একটু ডিজাইন করার জন্য এটা। তো এবারে এই দেখো হয়ে এসছে, এই দুটো নামিয়ে নেবো। দেখো কি সুন্দর কালারটা এসছে। এবার আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি। তো দেখো কাটলেটগুলো হচ্ছে, এবার আরোগুলো ভাজবো। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। দেখো কমপ্লিট হয়ে গেছে। তো তোমরা কমেন্টে জানাও আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো। আর তোমরা যদি নতুন নতুন রেসিপি বা স্ন্যাক্সের আইটেম দেখতে চাও তো কমেন্টে বলো, তো আমি ট্রাই করবো সেগুলো করার। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তো ভালো থাকো, সুস্থ থাকো, টাটা বন্ধুরা। কেমন হয়েছে বাবান? ভালো হয়েছে।